যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোনো সম্পদ বাড়ছে কিনা। আচ্ছা, এই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড আসলো, আসার পরে তার সঙ্গে বিভিন্ন লোকের বৈঠক হলো, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হলো আমাদের দরবেশ বাবা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশ নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা জন্ম নিয়েছে। অটোমেটিক্যালি তার নিজের অর্থায়নে এলাকা ভিত্তিক যে কাজকর্মগুলো তিনি করছেন সরকারের বরাদ্দ ব্যতীত, এটা নিয়ে মানুষ প্রশ্ন তুলেছেন, এত কোটি কোটি টাকা তিনি কিভাবে পাচ্ছেন। ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনের মাসিক আয় কত আর এত টাকাই বা তিনি পাচ্ছেন কোথায়, আজকের বিস্তারিত জানবো আমরা তার কাছ থেকেই। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোনো সম্পদ বাড়ছে কিনা। আমি যদি মহিলাও যাইগা, তাতেও যদি আমার সোনারঘাটের মানুষে মনে করে যে এই পোলাটা মরছে সোনারঘাটের লাগিয়া, আমার একটা বিশ্বাস সোনারঘাটের মানুষের সবচেয়ে বড় জানাজা ঘরে দিয়ে দিব। 4 মাস গেছে, সরকারি বরাদ্দ পাইছি 29.29 কোটি। কত পাইছি? আগে জীবনে শুনি, আগে থেকে ভাসতে হতো না। আইলো গেল, আইলো কোন গেল কোন। এই জায়গার মধ্যে মিটিং হয়েছে অন্তত 50টা, হয়েছে না? আর আওয়াজের যন্ত্রণায় মসজিদের নামাজ পর্যন্ত গরম গেছে না, কিন্তু অত আওয়াজ হইতে টাকা বরাদ্দ আইতে এই অবস্থা থেকে উঠলাম না কোনোদিন। কি কমাল আমার দেহ, আপনারা যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন পর্যন্ত বিচার দিচ্ছে। ওই করিমগঞ্জ তারাইলের একটা এমপি আছে, তার নাম বিরোধী দল বেটা করে শুনলু ভাই। আমার বড় কষ্ট হয় তারাইল করিমগঞ্জের মানুষের লেগে। শুনলু ভাই আমার লেগে বিচার দিচ্ছেন না সংসদ। ওইটা যে মাননীয় স্পিকার, এই যে একটা লোক সব হিসাব দিলাম, আপনার ইজ্জত থাকে না। আমি জীবনে ভাই উঠছি না, আপনারা টেকা, আপনারা কইতাছি আমি পাই টেকা, আপনারা আইছে, আপনারা আমার কইতা কেমনে খরচ করতে জানাও, টেকার হিসাব দেও। আমি এই কথা বলছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ। আর আমি একটা ডাইরেক্ট জিগাই, তুমি তো বিরোধী দল, তুমি সরকারের বিরোধিতা করতে, তুমি আমার বিরোধিতা করো কিনা? এর মানে হইল গিয়া এর আয়ের আয়, আর আমি করছি বিপদ। তবে একটা ঘোষণা আপনারা দিয়া যায়, আমি নির্বাচনের আগে ফাঁস করে একটা কথা বলছিলাম, আপনারা খেয়াল রাখবা, একটা জিনিস খেয়াল রাখবা, যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ বাড়ছে কিনা। এখন দেখা গেল আমার টাকা আমি হিসাব দিচ্ছি, এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে 9.5 লাখ। কত? আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে 9 কোটি, আপনার মনে প্রশ্ন আইবনি, অত আমি আল্লাহ করতে কি আইবনি? খালি কথা দিছি, সোনারঘাট, মাধবপুর, ঢাকা, আমেরিকা, লন্ডন, পৃথিবীর কোন জায়গায় আমি আর আমার পরিবার মানে আমার বউ বাচ্চা, আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না, ফ্ল্যাটও না, ফ্লোটও না। সোনারঘাট আমি নতুন কোন আমার বাবার যে আছে ইলাইকা আমি চলমুখিতা দেওয়া, ওই যে আমরা ভিড়ের বাজার যে বাসা খান, আর বাসার সামনে যে আমরা সমিল উমিল যেটা আছে, এটা ছাড়া নতুন 100 জায়গাও আমি কিনতাম না। এর মানে আমার বুঝি নাই, ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে 5 লাখ টাকা পাবো। আরো এমপি বুঝি আরো বাড়ছে। মানুষে মনে করে না বা সৎ মানুষ, তারা মামলাটা দেব। সব টাকা নিয়া যে টাকা যদি করে সব টাকা নিয়া মাধবপুর সোনারঘাটের সোমালিয়াতে
33 দিন আটক ছিলাম। এরপরে ওরা সবসময় আমাদের বন্দুকের তাক করে রাখতো, এটা দেখে খুব ভয় লাগতো। আর যখন ওরা দেখছিল যে আমরা কিন্তু, যখন ওরা ধরেছিল তখন অনেক কষ্ট দিচ্ছিল আর কি। তো এর মধ্যে কিন্তু আমরা মানে সবাই রোজা রাখছিলাম, এবং এটা যখন ওরা দেখলো যে আমরা রোজা রাখছি এবং আমরা মুসলিম ঘাঁটি, এই জন্য হচ্ছে ওরা আমাদের পুরো মানে একটু নর্মাল আর কি ইয়া করেছে। পরে আরো তত মানে পানিশমেন্ট আর অত মানে ইয়া করেনি, অত্যাচার করেনি। আর রোজার মাসে তো বেশি অত্যাচার করতে পারবে না, সবাই রোজা ছিল। আর এরপরে তো ঈদের 3 দিন পরে প্রায় আলহামদুলিল্লাহ সবাই পেয়ে গেছে। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের তো সব মোবাইল ফোন নিয়ে নিছিল, কিন্তু হচ্ছে এরপরে হচ্ছে ক্যাপ্টেন স্যারের কাছে ডাবল ফোন থাকার কারণে একটি ফোন রেখে দিয়েছিল। এরকম অফিসের সাথে কন্টিনিউ যোগাযোগ ক্যাপ্টেন স্যার করতো আর কি, যেটুক করা দরকার যেভাবে মানে সিও স্যারের নির্দেশে ক্যাপ্টেন স্যারের যেগুলো মানে যেভাবে চলার কথা ওইভাবে মেনটেন করে আমাদের সবসময় চলতে হতো আর কি। যখন ধরা পড়েছিল তখন থেকে আমার সাথে কানেক্ট ছিল, সবসময় কথা হইতো প্রতিদিন নিয়মিত। এখন আইসে আমরা খুব খুশি। আমার ছেলে প্রথম রোজা সোমালিয়া জলদস্যুর হাতে যে নিয়েছিল, এই সংবাদ শোনার পরে আমরা খুব কষ্টে জীবনযাপন করছি। এখন কোম্পানি এবং সরকারের সহযোগিতার ফিরে আসছে আমার ছেলে, আমরা খুব আনন্দিত, খুব খুশি। আর এখন আমার খুব খুশি, আমার এখন মনস্বামী ঈদ, আমার এখন খুব আনন্দ লাগতেছে। এখন মনস্বামী ঈদ করতেছে আমার সন্তান গিয়া। ঈদের ভিতর আমার খুব কষ্টের দিন গেছে, তখন ধরেন ঈদ কিছু মনে হয়নি। আর এখন আমার সন্তান। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বর্তমান সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশ অর্থনৈতিক সংকট নিয়ে হেমায়েতুদ্দিন ভাই যে তথ্যগুলো দিয়েছেন, তাতে করে বোঝা যায় যে সরকার ডোনাল্ডুর সফরে ব্যাপকভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছে। ভিউয়ার্স, আসুন আমরা একটু তার কাছ থেকে বিস্তারিত জানবো। আচ্ছা, এই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড আসলো, আসার পরে তার সঙ্গে বিভিন্ন লোকের বৈঠক হলো। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হলো আমাদের দরবেশ বাবা সালমান এফ রহমানের সঙ্গে। এখন রোনাল্ডো কেন আসছে? আমরা মনে করি যে আসলে ওই পাওনা টাকা পয়সা আদায় করতে আসছে। ওই যে আমেরিকার কোম্পানি আছে না শেভরন, ওই যে তেল গ্যাস অনুসন্ধান করে, এই শেভরনে অনেক টাকা পয়সা বাকি ছিল। ডোনাল্ডো চিন্তা করলো যে একটু চাপ দেয়, টাকা পয়সা গুলো পাওয়া যায় কিনা। তারপরে ওই আমরা দেখলাম পিটার হাস বাংলাদেশ ব্যাংকে গেল তার আগের দিন। তো এই আর কি, যদিও ডোনাল্ডো নিজেই বলেছেন যে তিনি আর পেছন দিকে তাকাতে চান না। সুতরাং আমরা ধরে নিতে পারি যে আসলে মনে হয় খুব একটা কোনো অ্যাকশন এই মুহূর্তে আমেরিকা নিবে না। যদিও বিএনপি বলতেছে যে আমেরিকা তার আগে অবস্থানই আছে। এখন ভিতরে কি আলোচনা হয়েছে তো আমরা জানি না। তো বৈঠক শেষে সালমান এফ রহমান তিনি মানে দরবেশ বাবা তিনি খুব আমতা আমতা করে কথা বলতেছেন। শেখ হাসিনা আবার করলো কি, ওই যে ঘেটুপুত্র আরাফাত আছে না তথ্যমন্ত্রী, তাকে আবার পাশে বসে রাখছে যে মুখ ফসকে যাতে দরবেশ বাবা কিছু বলে ফেলতে না পারে। তারপরও দরবেশ বাবা একটু আমতা আমতা করে যা কিছু বললো, অনেক কিছুই বললো, কিন্তু বলার মধ্যে একটা কথা বললো যে ডোনাল্ডো বলেছে যে র্যাবের উপর যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা উঠানোর জন্য ডোনাল্ডো কাজ করতেছে। আসলে এটা তো বিচার বিভাগের ব্যাপার, কিন্তু সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মার্কিন বিচার বিভাগকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়ে গেছে। তারা একটা উইথড্রর জন্য কাজ করতেছে। র্যাবের উপর নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার করে নিবে। আপনারা জানেন যে 2021 সালে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধে র্যাব এবং র্যাবের বর্তমান এবং সাবেক 7 সদস্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন প্রশাসন। তো আমাদের তো আমেরিকা আবার বসে আছে মুশফিকুল ফজল আনসারি ভাই। তো তিনি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেলকে জিজ্ঞেস করলো যে এই যে হাসিনার উপদেষ্টা, আপনারা জানেন দরবেশ বাবা হাসিনার উপদেষ্টা, বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, যে বলছে যে এই যে কাহিনী তোমরা র্যাবের উপর নিষেধাজ্ঞা উঠানোর জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দিছ বিচার বিভাগকে, এখন খুব শীঘ্রই র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে, ঘটনা কি সত্য নাকি? তখন জবাবে বেদান্ত প্যাটেল বললো যে এইটা একদম ডাহা মিথ্যা কথা। তার মানে দরবেশ বাবা নগদে ধরা খেয়ে গেল। দরবেশ বাবা যখন আমতামতা করতেছিল সাংবাদিক সম্মেলনে ডোনাল্ডোর সঙ্গে সফরের পরে, আর পাশে ওই যে ঘেটুপুত্র আরাফাত খুব তীক্ষ্ণ ভাবে দৃষ্টি রাখতেছিল, তখনই আমি বুঝছি যে দরবেশ বাবা জীবনে বহু মিথ্যা কথা বলছে, কিন্তু মিথ্যা কথা বললেও মনে করেন যে বয়স হয়ে গেছে, তো প্রতি বছর বছর মক্কা শরীফ যায়, এই জন্য একটু আমতামতা করে মানে মিথ্যা কথা বইলা ফেলাইছে। বাট তো অভ্যাস মিথ্যা কথা বলার, কিন্তু ধরা যায় খেয়েছে বইটা বোঝে না, একদম নগদে ধরা খেয়ে গেছে। আসলে এদের কোনো মান সম্মানও নাই। এরা মিথ্যা কথা বলতে বলতে এমন একটা অবস্থা যে এরা ধরা খাইলেও কিছু মনে করে না, নিয়মিত ধরা খায়। আরে ওর যে গুরু শেখ হাসিনা, সেই তো দিনে মিথ্যা কথা বলে 10টা। আমি একটু খবরটা পড়ে শুনি আপনাদেরকে, তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। আমাদের সময় পত্রিকা ওই নাইমুল ইসলাম খানের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও
বাহিনীর 7 জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে এমন দাবি সত্য নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। গত বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিং এ বাংলাদেশ বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। প্যাটেলের কাছে প্রশ্ন ছিল যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বক্তব্য এসেছে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্ট কাজ করতেছে, এই বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে এবং প্রসেসের মধ্যে আছে, এমন দাবি কি সত্য? জবাবে বেদান্ত প্যাটেল বলেন যে এই সমস্ত দাবি ভুয়া। যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতেছে না, এই দাবিগুলো মিথ্যা। নিষেধাজ্ঞার উদ্দেশ্যই হলো আচরণের পরিবর্তন এবং জবাবদিহিতাকে উৎসাহিত করা। তো এই হচ্ছে গিয়ে ঘটনা। এবং এই স্টেটমেন্টটা যে বেদান্ত প্যাটেল দিয়েছেন আমাদের সবার গর্ব প্রিয় মুশফিকুল ফজল আনসারী ভাইকে, এটা আবার আজকে ঢাকার যে মার্কিন দূতাবাস আছে তারা তাদের ফেসবুক অফিসিয়াল পেজ থেকে এটা শেয়ার করেছে। তো এই যে এইসব কথাগুলো বলে, এর আগে আমরা দেখেছি যে মার্কিন বিভিন্ন মন্ত্রীর এই ডোনাল্ডের বক্তব্যকে এর আগেও অনেকবার মিসগাইডেড করা হয়েছে, অনেকবার মিসগাইড, এবং এই র্যাব নিয়েও তারা এইসব বহু ভুয়া কথাবার্তা বলেছে। তো কি আর বলবো, আসলে কথা হচ্ছে কি, যেখানে পুরো সরকারটাই মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, পুরো সরকারটাই অবৈধভাবে দাঁড়িয়ে আছে, পুরো সরকারটাই জনগণের রায়ের বহির্ভূত হবে, জনগণের। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।